আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ডিম, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স ছাড়াই দারুণ মজার একটি কেক রেসিপি তৈরি করে দেখাবো। ঘরোয়া সামান্য কিছু উপকরণে এই কেকটি তৈরি করা যায়। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এজন্য চায়ের কাপের 1.5 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ। এবার উপকরণগুলো চেলে নেব। এখানে ময়দা কম নিলেও সমস্যা নেই, কিন্তু 1/2 কাপের বেশি নেওয়া যাবে না। এখন জাল করা দুধ অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে একটা ডো তৈরি করে নেব। দুধ অবশ্যই প্রথমে জাল করে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমার ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এরকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে। বেশি শক্ত ডো তৈরি করলে পরে যখন দুধ মেশাবো তখন দলা পেকে যাবে আর দুধের সাথে মিশতে চাইবে না। এখন হাত দিয়ে এভাবে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোটা যত ভালো হবে কেকটা তত ফুলবে আর নরম হবে। তো আমি 5-7 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনি দেওয়ার পর অল্প অল্প করে দুধ মিশিয়ে মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। এ পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো গোটা বা দলা পেকে না থাকে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। তেল দেওয়ার পর আবারও ব্যাটারের সাথে এই তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটি কেক মোল্ড নিয়েছি। এর চারিদিকে টিস্যুর সাহায্যে তেল দিয়ে মুছে নেব। এর তলায় একটি কাগজ দিয়ে দেব। কাগজের উপরেও তেল মাখিয়ে দেব। এর চারিদিকেও এভাবে কাগজ দিয়ে দেব। এখন ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা মোল্ডে দেওয়া হয়ে গিয়েছে। এখন এভাবে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে দেব। এভাবে একটু ট্যাপ করে দেব যাতে ভেতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে যেতে পারে। এখন কেকটা তৈরি করে নেব। এর জন্য চুলায় হাঁড়ি বসিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রয়োজন মতো পানি গরম করে নিয়েছি যাতে মোল্ডের 3 ভাগের 1 ভাগ অংশ পানিতে ডুবে থাকে আর 2 ভাগ পানির উপরে থাকে। কেকটা বসিয়ে দিয়েছি। একটি ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো কেকটা লো আঁচে জাল করে নেব। ঢাকনাটা একটি শিল দিয়ে চাপা দিয়ে দেব যাতে বাতাস প্রবেশ করতে না পারে। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। একটি কাঠি দিয়ে চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, অর্থাৎ কেকটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নেব। কেকটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন এটার চারিদিক থেকে কাগজটা ছাড়িয়ে নেব। এই কেকটা খেতে অনেকটা ভাপা পিঠার মতো হয়ে থাকে আর ডিম ছাড়াও এটা অনেক সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। কাগজ ছাড়িয়ে নিয়েছি। এখন কেকটা কেটে দেখাবো। বাড়িতে একবার এই কেকটা তৈরি করে দেখুন, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।